আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা। রোববার দিবাগত রাত 2:03 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি বলেন, ঢাকা থেকে বান্দরবানে লামা যাবার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে যাওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট। এবারে জানাবো, ভারতের মিডিয়া মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে হজম করতেও পারছে না, আবার বমিও করতে পারছে না। ফলে মোদী সরকারের বদহজম হয়েছে। তাই তাদের দেশের তথাকথিত মিডিয়া সন্ত্রাসীরা বাংলাদেশের সব মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে। তাদের ছাড়া দুর্গন্ধ বাংলাদেশেও কিছুটা আসছে। জানাবো, ঈশ্বরদীতে টিসিবির পণ্য নিয়ে সংঘর্ষ, আহত 15। ঈশ্বরদীতে টিসিবির পণ্য বিতরণ নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন 15 জন। এ সময় বেশ কয়েকটি গাড়িতে হামলা চালানো হয়েছে। রোববার বিকাল 3:30টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামে ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত শরীফুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে বিএনপি নেতার হয়রানির অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস এবং তার ছোট ভাই জাহাঙ্গীর আলম মহিলা আওয়ামী লীগ নেত্রীর দ্বারা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হয়রানি করা হচ্ছে বলে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। এবারে থাকছে জেল থেকে পালানো 78 জঙ্গি এখনও অধরা। জেল ভেঙে পালানো 78 জন জঙ্গি আসামি এখনও গ্রেপ্তার হয়নি। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সারা দেশে 8টি কারাগারে কয়েদি এবং হাজতিরা বিদ্রোহ করে। এদের মধ্যে 88 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও পালিয়ে যায়। পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে 8 জন পুলিশ এবং র্যাবের হাতে ধরা পড়ে। বাকি 80 জন এখনও ফেরারি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আসাদের পতনের পর সিরিয়ার সীমান্ত দখলের নির্দেশ নেতানিয়াহুর। সিরিয়ার বিদ্রোহী জোটের কাছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এরই মধ্যে ইসরায়েল নতুন কৌশলগত পদক্ষেপ নিতে শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পতনকে ইরান এবং তার মিত্রদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের সরাসরি ফসল বলে অভিহিত করেছে। রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার সীমান্তে ইসরায়েলি সেনা মোতায়েনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। একই সঙ্গে সীমান্তে সিরিয়ার অংশে বাফার জোন দখলের ডাক দেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত 2:30 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি বলেন, ঢাকা থেকে বান্দরবানে লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িবহর। সেখান থেকে ব্যাগ এবং মোবাইল নিয়ে যাওয়া হয়েছে এবং অনেকে হামলায় আহত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট। জানা যায়, সোমবার একটি অনুষ্ঠানে যোগ দিতে রাতে বান্দরবানে লামায় যাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। পথে মেঘনা ব্রিজ পার হবার পর ঢালের অংশে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত তাদের উপর হামলা করে। এ সময় 8 সমন্বয়কের মধ্যে 4 জনের মুঠোফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এর আগে গত 27 নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 7:30টার দিকে এই হত্যাচেষ্টার ঘটনা ঘটে। ঠিক তার পরদিন 28 নভেম্বর হাসনাত আবদুল্লাহকে কয়েকবার গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
ভারতের মিডিয়া মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে হজম করতে পারছে না, আবার বমিও করতে পারছে না। ফলে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে। তাদের ছড়ানো দুর্গন্ধ বাংলাদেশেও কিছুটা আসছে। রোববার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন বিএনপির সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। দুলু আরও বলেন, বাংলাদেশে কোনো রকম সংখ্যালঘু নির্যাতনের ঘটনা না ঘটলেও পতিত স্বৈরাচার শেখ হাসিনার কিছু দোসর মিডিয়া হাজির হয়ে নিজের জন্মভূমির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। নিজের দেশকে ছোট করতে এই দোসরমূলক একটু লজ্জাও করছে না। মিথ্যা তথ্য দিয়ে বিশ্ববাসীর কাছে নিজেদেরকে ছোট করছে। দুলু বলেন, আমরা বিএনপির নেতাকর্মীরা ৯০ দশক থেকে বলে আসছিলাম, শেখ হাসিনা দেশের ক্ষমতা এলে বাংলাদেশ ভারত হয়ে যাবে। এটা এখন দেশের মানুষের কাছে পানির মতো পরিষ্কার প্রমাণিত হয়েছে। ১৬ বছরের শাসনে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছে, যার পতন ভারত বাংলাদেশের ছাত্র জনতার বিজয় মেনে নিতে পারছে না। ঈশ্বরদীতে টিসিবির পণ্য নিয়ে সংঘর্ষ, আহত ১৫। ঈশ্বরদীতে টিসিবির পণ্য বিতরণ নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ১৫ জন। এ সময় বেশ কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়েছে। রোববার বিকাল ৩:৩০টার দিকে উপজেলার ডুলামুলি ইউনিয়নের বহরপুর গ্রামে ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত শরীফুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যবারের মতো এবারও বিকাল ৩:৩০টার দিকে বহরপুরে টিসিবির পণ্য বিতরণ করতে আসে ডিলার এবং তার লোকজন। এ সময় টিসিবির কার্ডের সুবিধাভোগীরা ছাড়াও গ্রামের বেশ কিছু লোকজন পণ্য নেওয়ার চেষ্টা করলে কার্ডধারীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। পরে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য উবায়দুল হকের লোকজন গ্রামের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঈশ্বরদী থানার পরিদর্শক এবিএম মনিরুল ইসলাম বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। আসাদের পতনের পর সিরিয়ার সীমান্ত দখলের নির্দেশ বেঞ্জামিন নেতানিয়াহুর। সিরিয়ার বিদ্রোহী জোটের কাছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এরই মধ্যে ইসরায়েল নতুন কৌশলগত পদক্ষেপ নিতে শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পতনকে ইরান এবং তার মিত্রদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের সরাসরি ফসল হিসেবে অভিহিত করেছেন। রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম হারচের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার সীমান্তেই ইসরায়েলি সেনা মোতায়েনের নির্দেশ দেন বেঞ্জামিন নেতানিয়াহু। একই সঙ্গে সীমান্তের সিরিয়া অংশের বাফার জোন দখলের ডাক দেন তিনি। নেতানিয়াহু বলেন, আমরা কোনো শত্রুকে আমাদের সীমান্তে আসতে দেব না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে বাফার জোন এবং এর আশেপাশে কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ নিতে বলেছি। প্রসঙ্গত, ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। ১৯৭৪ সালে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠা করা হয়। গত ৫ দশকে সীমিত অভিযানের বাইরে এই রেখা অতিক্রম করেনি ইসরায়েল। তবে আসাদ সরকারের পতনের পর এই চুক্তিকে কার্যকর না করে দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু। আসাদ সরকার পতনের পর গোলান মালভূমি পরিদর্শনের সময় নেতানিয়াহু বলেন, আসাদের পতনের মাধ্যমে ইরান এবং হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের দীর্ঘ প্রচেষ্টা সফল হয়েছে। সিরিয়ায় এখন একটি বাফার জোন প্রতিষ্ঠা করা সময়ের দাবি। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানায়, নেতানিয়াহুর এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। সিরিয়া এবং ইরানের পক্ষ থেকে এ তীব্র প্রতিক্রিয়া আসার আশঙ্কা রয়েছে। আসাদের পতনের পর সিরিয়ার অভ্যন্তরীণ অস্থিরতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরান ও হিজবুল্লাহর প্রভাব সীমিত হলেও নতুন আঞ্চলিক শক্তি ভারসাম্যের দিকে পরিস্থিতি মোড় নিচ্ছে।